নতুন সরকার ক্ষমতায় আসা ৩ মাসের মধ্যেই বড় বিতর্ক। পুলিশের হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ হালিশহরে। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন, কিন্তু মমতার গ্রাস কেড়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের শাস্তি, পরিবারকে ক্ষতিপূরণ, সঙ্গে আশ্বাস তদন্ত রিপোর্ট অনুযায়ী সব ব্যবস্থা হবে। রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃতজ্ঞ মৃত তৃণমূল কর্মীর স্ত্রী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রবিবার হালিশহরে মৃতের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েন, আর সোমবার সোজা মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত তৃণমূল কর্মীর স্ত্রী জেনি কেওট কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর। এই যে আস্থাটা সরকারের উপরে তোমরা রেখেছো, তোমরা বিরোধী দলের লোক রয়ে, এর জন্য আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই। ন্যাচারালি তুমি জাস্টিস পাবে, বিচার পাবেন মৃতের স্ত্রীকে আশ্বাস মুখ্যমন্ত্রী। শনিবারই হালিশহর থানার লকআপের রহস্য মৃত্যু হয় তৃণমূল কর্মী বীরজুর। এই ঘটনায় কড়া পদক্ষেপ সরকারের। গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল। হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে, আইওকে সাসপেন্ড করা হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কনসার্ন পুলিশ তাদের কাউকে নিলম্বিত করা বা কোনো প্রশাসনিক পদক্ষেপ, এটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা একটা রুটিন প্রসেস। এই নয় যে এই সরকার খুব দয়া করে অনুগ্রহ দেখিয়ে নিরপেক্ষ বলে করছে। তো তদন্ত কতখানি নিরপেক্ষ হচ্ছে সেটা তো তদন্তটা শেষ না হলে বোঝা যাবে না। নিরপেক্ষ হবে তদন্ত? নানা প্রশ্ন তুলছে কালীঘাট তৃণমূল। রবিবার হালিশহরে গিয়ে এই সুরটাই বেঁধে দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতন্ত্র। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু, এই ইস্যুকে হাতিয়ার করে সুর চড়াতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অথচ প্রশাসনিক পদক্ষেপ করে গোড়াতেই সেই আগুনে জল ঢেলে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওয়া। বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন। উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই, যে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। সরকারের পদক্ষেপে আশ্বস্ত মৃতের পরিবার। ঠিক সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীত দেখালেন শুভেন্দু অধিকারী। আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এ উদাহরণ নেই। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর, শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।